আজকে আমরা কসবার ল কলেজে যে ঘটনা ঘটেছে, যেখানে আমাদের একজন স্টুডেন্ট তাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সেই কলেজেরই আরও তিনজন মিলে গণধর্ষণ করেছে। আমরা শিউরে উঠেছি কথাটা শুনে, কারণ ঘটনাটা আরজি করের অভয়ার খুন আর মার্ডারের 10 মাসও পেরোয়নি, আজকে আরেক বোন আরেক অভয়ার এই গণধর্ষণ। ঘটনা ঘটেছে বুধবার, আজকে হলো শুক্রবার। আজকে ঘটনাটি সামনে এসেছে, তার মানে কি মমতা ব্যানার্জি আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন? আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে। আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে? কোন ভরসায়? আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড, এবং আরও দুজন সেই কলেজে কি করছিলেন? শোনা যাচ্ছে এই মেয়েটিকে বলা হয়, টোপ দেওয়া হয়, তাকে জিএস বানানো হবে, এবং জিএস যদি হতে হয় তাহলে মনোজিৎ বলে আমাকে বিয়ে করতে হবে। সেই মেয়েটি যখন বলে না আমার বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ে করতে পারবো না, তখন মেন গেট কলেজের তালা দিয়ে দেওয়া হয়। তারপর মেয়েটিকে জোর করে গার্ড রুমে এনে মনোজিৎ মিশ্র, যার তৃণমূলের নেতাদের সাথে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি, মানে বোঝা যাচ্ছে সে তৃণমূলের নেতাদের নেত্রীদের কত কাছের, ওই মেয়েটিকে উলঙ্গ করে তাকে গণধর্ষণ করা হয় এবং তার ভিডিও তোলা হয়। ভিডিও তোলার পর বলা হয় যদি বাইরে বলো তাহলে এই ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে, লিক করে দেওয়া হবে। মমতা ব্যানার্জি আপনার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে, আপনি কি রিয়েলাইজ করেন আজকে রাজ্যের ল অ্যান্ড অর্ডার আপনি কোথায় নিয়ে গেছেন? সমস্ত পুলিশকে আপনি দীঘাতে নিয়ে চলে গেছেন আপনার ফুর্তি করার জন্য, আর এইখানে এই সব ছেলেদের, এই টিএমসির নেতারা কর্মীরা, যাদেরকে দিয়ে টাকা তোলা হচ্ছে, জীবনে কোনো দিন কলেজের ইলেকশন হয় না, আর এই সব রেপিস্ট আর খুনিদের আপনারা টাকা তোলার কাজে লাগান। মুখ্যমন্ত্রী আপনি একজন, আবার করে প্রমাণ করে দিলেন আপনি কতটা ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী, কতটা অপদার্থ একজন মুখ্যমন্ত্রী আপনি আরেকবার প্রমাণ করে দিলেন। এবং আপনার ওই সিএম এর চেয়ার, চিফ মিনিস্টার চেয়ারে বসার আপনার কোনো নৈতিক অধিকার নেই।